গ্রিসের উত্তরাঞ্চলে একটি ভয়াবহ দাবানলে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন। শনিবার থেসালোনিকি শহরের কাছে ওরিও কাস্ট্রো এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ হিসেবে ৭৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওরিও কাস্ট্রো এলাকার কৃষি ও বনাঞ্চল থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাসে তা দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকটি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়েছে। সে সময় ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সম্প্রচার মাধ্যম। ঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা জারি করে গ্রিক কর্তৃপক্ষ। অ্যান্থ্রোপোলি ও আগিয়া ফিলোথেই এলাকার বাসিন্দাদের পাশাপাশি একটি চিকিৎসা কেন্দ্র থেকেও রোগী ও বয়স্কদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭৪ জন ফায়ার ফাইটার এবং ২৮টি ফায়ার ইঞ্জিন। তাদের সহায়তা করছেন বিশেষায়িত টিম ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এই ঘটনায় ৭৬ বছর বয়সে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় তার গাড়ি থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনা তদন্ত করছে ফায়ার সার্ভিসের বিশেষ দল। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের কারণে গ্রিসে এখন দাবানলের চরম ঝুঁকি বিরাজ করছে। জুনের শেষ দিকে এই অঞ্চলেই আরেকটি দাবানলে প্রাণ হারান এক বাবা ও তার ১২ বছরের ছেলে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি।